এভাবে চিকেন রোস্ট রান্না করলে ছোট বড় সবাই আপনার অনেক প্রশংসা করবে। খুবই মজার এবং ইউনিক একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই ঘরে কিভাবে এই চিকেন রোস্টটা আপনারা তৈরি করবেন সেই রেসিপিটি। আমি আজকে রোস্টটা রান্না করব সোনালী মুরগি দিয়ে। আপনারা যে কোনো মুরগি দিয়ে রান্না করতে পারেন। ফ্রাই প্যানে অলরেডি তেল দেওয়া আছে, দিয়ে দিব তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, তারপর দিয়ে দিব পেঁয়াজের বাটা। অবশ্যই এখানে পেঁয়াজের বাটাটা দিতে চেষ্টা করবেন, এটার জন্য গ্রেভিটা একটু ঘন হবে। কিছুক্ষণ ভেজে নিব, তারপর দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা এবং পানি ঝরানো চিকেনগুলো এক এক করে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। মিডিয়াম টু হাই হিটে চিকেনগুলোকে আমি ভেজে নিব। আর একটু খেয়াল রাখতে হবে প্রত্যেকটা চিকেনই যেন একটু ভাজা ভাজা হয়, যেহেতু আমি আলাদা করে এখানে ভাজি নাই, মশলার সঙ্গে একসাথে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। এভাবে আরও একটু ভাজবো 1 মিনিটের মতো। আর এখন দিয়ে দিব একটু বেরেস্তা, আমি একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। অবশ্যই বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা অ্যারোমা আসবে, যেটা কিনা রোস্টের টেস্টেই একদম চেঞ্জ করে দিবে। এখন একটি মশলা তৈরি করে নিব। প্রথমে সরি বলে নিচ্ছি, যখন মশলাগুলো দিচ্ছিলাম ওই ভিডিওর ক্লিপটা নাই, আমি বলে দিচ্ছি। এখানে আছে টক দই, জয়ফল জয়ত্রী বাটা এবং পোস্তদানা বাটা, সাথে 2-3টা সাদা গোলমরিচ বাটা মানে দিয়ে বেটেছিলাম। আর দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা, স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু চিকেনগুলো ভাজার সময় আমি লবণ দিয়েছি। আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিব জিরার গুঁড়া। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিব সেই চিকেনটার মধ্যে। খুব ভালোভাবে চিকেনের গায়ে মেখে নিব মশলাটা, যেন চিকেনের গায়ে লেগে যায়। এভাবে আরও কিছুক্ষণ কষাবো মিডিয়াম টু লো হিটে। এভাবেই কিছুক্ষণ কষানোর পর যখন উপরে তেল উঠে আসবে, তখনই বুঝতে হবে যে চিকেনটা কষানো শেষ। এখন দিয়ে দিব লিকুইড দুধ। আমি হালকা কুসুম গরম পানির মধ্যে গুঁড়া দুধ দিয়েছি। খেয়াল রাখবেন দুধটা যেন বেশি গরম না হয়, অনেক সময় বেশি গরম দুধ দিলে চিকেনের যে গ্রেভিটা ওটা ছানা কেটে দেয়, তাই আমি এখানে হালকা গরম দুধই দিয়েছি। ঝোলের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এভাবে আরও কিছুক্ষণ রান্না করব মিডিয়াম হিটে। এখন দিয়ে দেবো সুন্দর একটা স্মেলের জন্য আস্ত কয়েকটা কাঁচামরিচ। আর দিয়ে দেবো বাদাম বাটা। বাদাম বাটাটা আমি আজকে লাস্টের দিকেই দিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি। এটা আপনার রোস্টটা বেশি মিষ্টি করবে না, জাস্ট টেস্টটা ব্যালেন্স করবে। আর দিয়ে দেবো সুন্দর একটা অ্যারোমার জন্য ঘি। এটা অনেকে রান্নার শুরুতেও দিতে পারেন, এই জিনিসগুলো কিন্তু একদম রান্নার শেষের দিকে আমি দিচ্ছি। আর চিকেনের সাথে ঘিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেবো কিছু আলু বোখরা, আর দিয়ে দিব কিছু বেরেস্তা, আর সাথে কিছু কিশমিশ। চিকেন রোস্ট রান্না একদমই শেষ। আর এভাবে যদি চিকেন রোস্ট একবার বানিয়ে কাউকে খাওয়ান, মানে সে একদমই ফ্যান হয়ে যাবে এবং শাহি একটা ফ্লেভার আর বিয়েবাড়ির মতোই একটা ফ্লেভার পাবেন। আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমি গ্রেভিটা এরকম রেখেছি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা রাখতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও ট্রাই করবেন।